আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করার সময় যাদের ট্যাক্স পেমেন্ট করার প্রয়োজন হয় তারা কিভাবে চালানের মাধ্যমে তাদের ট্যাক্স পেমেন্ট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি একটি আয়কর রিটার্ন ফাইল রেডি করেছি এবং এইখানে আমার সকল কাজ শেষ। এইখান থেকে আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই ট্যাবে চলে আসলাম এবং এখান থেকে আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে ১৭৫০ টাকা, বাট আমাদের মিনিমাম যে ট্যাক্স রয়েছে ৩,০০০ টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে, কারণ আপনারা জানেন ঢাকা অথবা যে কোনো সিটি কর্পোরেশনের বাইরে মিনিমাম ৩,০০০ টাকা ট্যাক্স পেমেন্ট করতে হয়। যাই হোক, এখান থেকে আমাদের ৩,০০০ টাকা পেমেন্ট করতে হবে, তাই আমরা পে নাও এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমাদের ৩,০০০ টাকা পেমেন্ট দেখাচ্ছে। আপনি চাইলে দুইভাবে ট্যাক্স পেমেন্ট করতে পারেন, চালানের মাধ্যমে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে। আমরা চালানের মাধ্যমে কিভাবে ট্যাক্সটি পেমেন্ট করবেন সেটি দেখাচ্ছি, তাই আমরা চালান সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করব। আচ্ছা, এই অপশানে ক্লিক করার পর আমাদের চালানের পেজে নিয়ে আসলো। এখান থেকে আমরা আমাদের সকল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, কোন ট্যাক্স জোনে দিতে হচ্ছে, কোন খাতে দেওয়া হচ্ছে, কার জন্য দেওয়া হচ্ছে, সকল ইনফরমেশনগুলো আমরা দেখে নিয়ে আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব এবং বিকাশ সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা প্রসিড অপশানে ক্লিক করব। আমাদের মোট ৩,০৩০ টাকা পেমেন্ট করতে হবে। এখান থেকে আমাদের বিকাশ গেটওয়েতে নিয়ে আসলো। এখান থেকে আমরা আমাদের বিকাশ নম্বর, ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের বিকাশ থেকে ৩,০৩০ টাকা কেটে নেবে। ৩,০৩০ টাকা কেটে নেওয়ার পর এইখানে কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমরা চালান স্লিপ, এখানে ভিউ চালান অপশানে ক্লিক করলে আমরা আমাদের চালান স্লিপ বা চালান ফর্মটি দেখতে পাবো, যেটা আমাদের প্রয়োজন হবে, তাই আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নেব। আচ্ছা, এটা ডাউনলোড করার পর আমরা আমাদের আগের পেজে চলে যাব। এখান থেকে আমরা গো টু ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজ এই অপশানে ক্লিক করব। তাহলে আমাদের আয়কর রিটার্নের পেজে কিন্তু নিয়ে আসলো। তারপর আমরা নিচে স্ক্রল করলেই দেখতে পাবো যে আমাদের টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল ৩,০০০ এবং আমাদের টোটাল পেমেন্টও কিন্তু ৩,০০০ টাকা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের পেমেন্ট কিন্তু এখানে ভেরিফাই করা হয়ে গিয়েছে। তারপর আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা একবারে নিচে চলে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চালানটি কিন্তু এখান থেকে আমরা পুনরায় দেখতে পাচ্ছি এবং স্ট্যাটাস কিন্তু এখানে ভেরিফাই রয়েছে। তারপর আমরা এখান থেকে সাবমিট রিটার্ন এই অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের আয়কর রিটার্নটি সাবমিট হয়ে গেল এবং এখান থেকে আমরা অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। এবং আমরা শুরুতেই আমাদের চালানটিও ডাউনলোড করে নিয়েছিলাম, তাহলে আমাদের সকল কাগজপত্রগুলো কিন্তু ডাউনলোড করা হয়ে গেল। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চালানের মাধ্যমে ট্যাক্স পেমেন্ট করতে হয়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।